এই মুহূর্তে নেপালের আপডেট আপনাদেরকে জানাবো। নেপালের সরকার গঠন হতে চলেছে এবং প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। সেই সুশীলা কার্কি তিনি শপথ নিতে চলেছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। আজ রাতেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুশীলা কার্কি। ভারতীয় সময় রাত 9:15 শপথ নেবেন সুশীলা কার্কি। প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে সংসদ ভেঙে দেওয়ার শর্তেই চূড়ান্ত সম্মতি। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন সুশীলা কার্কি। সুশীলা কার্কির বাড়িতে পাঠানো হয়েছে সেনার গাড়ি, এমনই খবর সূত্রে। অর্থাৎ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুশীলা কার্কি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, তাহলে সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছিলেন, যে হতে চলেছেন, শপথ নিতে চলেছেন, যার নাম জোরালো হচ্ছিল। একদম আজকেই শপথ নিচ্ছেন সুশীলা কার্কি, নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তুমি জানো যে সুশীলা কার্কি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার ডিগ্রি করেছিলেন। ওখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অনেকদিন পড়াশোনা করেছেন এবং তারপরে আবার নেপালে ফিরে গিয়েছিলেন এবং তারপর তিনি নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং প্রধান বিচারপতি হন। তিনি 2016 থেকে 17 তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন যে ইস্যুতে নেপালে আজকে এত বড় আন্দোলন হলো, সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিছু কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং সেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় নেপালের সরকার সেই সময় 2017 সালে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আসে পার্লামেন্টে, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই সময় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এবং সেই প্রতিবাদের ঝড়ে পিছু ওঠে সরকার সেই ইমপিচমেন্ট প্রস্তাব আবার প্রত্যাহার করে নেয়। তারপর তিনি 2017 সালে অবসর গ্রহণ করেন এবং এই যে জেনজির আন্দোলন চলছিল তারাও একটা সার্ভে করে যে কাকে এর পরে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদে বসানো যেতে পারে। তাতে সেই সার্ভেতে যে ওপিনিয়ন পোল হয় সেখানে সব থেকে বেশি ভোট পেয়ে এগিয়েছিলেন সুশীলা কার্কি এবং অন্যান্য যারা এই পদের দাবিদার হিসেবে যাদের নাম উঠে আসছিল তারাও সুশীলা কার্কির নামই সমর্থন করেন। এই সুশীলা কার্কি, যার ভারতবর্ষ সম্পর্কে যথেষ্ট পজিটিভ ধারণা রয়েছে, যিনি ভারতবর্ষের সঙ্গে নেপালের অটুট বন্ধুত্বকে বজায় রাখতে চান, সেই সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন নেপালে। এরপর তার নেতৃত্বে এখন সরকার চলবে এবং তার নেতৃত্বেই এরপর নেপালের নির্বাচন হবে এবং তারপর ফের নতুন সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু আপাতত দায়িত্বে এই সুশীলা কার্কি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী এবং নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সর্বসম্মতভাবে তার নামই ঠিক হয়েছে এবং আজই তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নেপালে। একদমই, এবং নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি এই সুশীলা কার্কি, যার উপর জেনজিও ভরসা রাখলো, যেমনটা জানা যাচ্ছে, যেমনটা অতনু তুমি বলছিলে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতীয় সময় 9:15 তিনি শপথ গ্রহণ করতে চলেছেন। ইতিমধ্যে তার বাড়িতেও সেনা পৌঁছেছে, তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসেন। আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি বাসভবনের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন সুশীলা কার্কি। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুশীলা কার্কি। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। আজ রাতেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুশীলা কার্কি রাত 9:15। নেপালের প্রথম মহিলা বিচারপতি একমাত্রই সুশীলা কার্কি, যার ওপর ভরসা রাখছে জেনজি। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভারতীয় সময় 9:15 সুশীলা কার্কি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন সুশীলা কার্কি।